তো আবারও নিজেদের যাতে বিস্তৃত না হয় সেই জন্য আমরা বারবার শহীদদেরকে স্মরণ করব। জুলাই একমাত্র মাস নয় যে আমরা শুধু শহীদদেরকে এই মাসেই স্মরণ করব, বরং আমরা আমাদের প্রত্যেকটি পদক্ষেপে দেখার চেষ্টা করব কতদূর আমরা আসতে পারলাম এবং আমাদের আসলে কতদূর যাওয়া দরকার ছিল। বিশেষ করে বাংলাদেশে এখন যেই সংকটময় পরিস্থিতিটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বোঝাপড়া চলতেছে যে আসলে কী ধরনের রাষ্ট্র আমাদের দরকার। অনেক অগ্রগতি আছে, কিন্তু সাথে সাথে আমাদের অনেক হতাশাও আছে, নাগরিকদের অনেক হতাশা আছে। সরকার পরিচালনায় আমাদের অনেক আকাঙ্ক্ষার কাছাকাছি না যাওয়ার হতাশা আছে, কিন্তু স্টিল আমরা চাই যে বাংলাদেশের মানুষের যে আশার জন্ম হয়েছিল সেই আশা যেন আমরা পূরণ করতে পারি। এই পথ দীর্ঘ, অনেক দিনের লড়াই। আমরা মনে করি না 1 বছর 2 বছরের মধ্যে এই লড়াইয়ের ফসল আমরা পাবো, কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণ অনুসরণ করতে পারি, আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সর্বজনের সকলের রাষ্ট্র বানাতে পারবো, সকলের নাগরিক অধিকার রক্ষার একটি রাষ্ট্র বানাতে পারবো। তো আমি একটু বলে দিতে চাই, আমাদের একজন অতিথি আদিলুর রহমান খান, শিল্প উপদেষ্টা, উনি কিছুক্ষণ বক্তৃতা দিয়ে চলে যাবেন। এছাড়া আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুক এসে উপস্থিত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করি। আমরা আশা করি যে জুলাই নিয়ে আমাদের যে শ্রাবণ বিদ্রোহ, যে প্রামাণ্য চিত্রটি নির্মিত হয়েছে, উপভোগ করবেন এবং আপনারা বুঝতে চেষ্টা করবেন যে আমরা কি স্ট্রাগলের ভিতর দিয়ে গিয়েছি আমাদের প্রজন্ম এবং এই দেশের জনগণ, এবং আমাদের সামনে আর কত পথ বাকি। ধন্যবাদ সবাইকে।